হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে একটি লেটেস্ট আপডেট আপনাদেরকে দেখাতে চাই। সেটা হলো যে যাদের আধার কার্ডের প্রবলেম রয়েছে, তো আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে এখনো পর্যন্ত অনলাইনে যেটি হয় সেটা হলো শুধুমাত্র আপনারা কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন অনলাইনের মাধ্যমে, যদি আপনার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করা থাকে আধার কার্ডের সাথে। যদিও আগে কিন্তু আপনারা নাম, জন্ম তারিখ কিংবা আপনার অ্যাড্রেস কিংবা আপনার ফোন নাম্বার বা ইমেল আইডি সবকিছুই আপনারা চেঞ্জ করতে পারেন। যাদের রেজিস্ট্রেশন করা ছিল ফোন নাম্বারটি, সেটি মাঝখানে অর্থাৎ বেশ কয়েক বছর ধরেই কিন্তু বন্ধ রাখা হয়েছিল। শুধুমাত্র অ্যাড্রেসটি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেন। তো আজ থেকে পুনরায় কিন্তু আবার চালু করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের ফোন থেকে নিজেরাই আপনার আধার কার্ডের যে ভাষা সেটি চেঞ্জ করতে পারবেন, জেন্ডার অর্থাৎ আপনার লিঙ্গটি চেঞ্জ করতে পারবেন, এছাড়াও অ্যাড্রেস আপনাদের এটা চেঞ্জ করতে পারবেন। তো এতগুলি অপশন কিন্তু আপনারা এখন অনলাইনের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এটা আজ থেকে স্টার্ট হয়েছে পুনরায়, অর্থাৎ এখন আপনাদেরকে আধার কার্ডের যে সমস্ত কাজগুলি রয়েছে সংশোধন, তার জন্য আর বিভিন্ন জায়গাতে যে লাইনে দাঁড়িয়ে কিংবা হয়রানির শিকার হতে হবে না। এখন থেকে নিজেরাই আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এটার যে প্রসেসটি রয়েছে, প্রথমত আপনারা আপডেট আধার যে অপশনটি রয়েছে এখানে আসবেন। আসার পরে আপডেট ইউর অ্যাড্রেস অনলাইন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন, নতুন আরেকটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউ ক্যান নাও আপডেট ইউর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনলাইন। তো আপনারা প্রসেসড টু আপডেট আধার এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, অনলাইন থেকে এই সমস্ত কাজগুলি করার জন্য আপনাদের যে ডকুমেন্টস প্রুফ যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ লিস্ট অফ ভ্যালিড ডকুমেন্টস। তো এখানে পিওআই ডকুমেন্টস অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসাবে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে ফুল লিস্ট আছে, আপনারা চেক করে নেবেন। এছাড়াও পরবর্তী দেখতে পাচ্ছেন পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি ডকুমেন্টস লাগবে এটাতে ক্লিক করলে এখান থেকে জানতে পারবেন। এবং ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থের জন্য কি কি লাগবে, এবং প্রুফ অফ রিলেশন অর্থাৎ বাবা বা মায়ের নাম যেটা আপনাদের আধার কার্ডে আছে সেটা যদি আপনারা চেঞ্জ করতে চান তার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়াও এখান থেকে নো মোর অ্যাবাউট অনলাইন আধার ডাটা আপডেট এই অপশনের মধ্যেও দেখতে পাচ্ছেন সমস্ত ডকুমেন্টসের লিস্টে কিন্তু দেওয়া হয়েছে। তো এখান থেকে ফার্স্ট আগে আপনারা দেখে নেবেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা লাগবে। তারপরে এটা দেখে নেওয়ার পরে প্রসেস টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার সেটা দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড যেটা শো হচ্ছে সেটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো রয়েছে বা রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আপনারা লগইন বাটনে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে এরকম একটি পেজ ওপেন হবে, যেখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনারা কোন পারপাস চেঞ্জ করতে চান। তো আমি এখান থেকে আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো যে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 অ্যাটেম্পটস লেফট বা 3 অ্যাটেম্পটস লেফট, এইগুলো কেন দেওয়া রয়েছে? এটার কারণ হলো আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজ এখানে কোনো লিমিটেশন নেই, যত খুশি চেঞ্জ করতে পারেন যতবার আর কি। এবং জেন্ডারের ক্ষেত্রে শুধুমাত্র একবারই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। অ্যাড্রেসের ক্ষেত্রেও কোনো লিমিটেশন নেই, যেহেতু অ্যাড্রেস চেঞ্জ হতেই পারে মানুষের, এবং ইমেল আইডিও চেঞ্জ হতেই পারে, তার জন্য এগুলোর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। লিমিটেশন 3টি জিনিসের উপরে আছে, সেটা হলো নাম, জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ। এই 3টি জিনিসের উপরে কিন্তু দেয়া রয়েছে। তো যেহেতু আমি নাম সংশোধন কখনো করিনি তার জন্য আমার 3 টাইম দেখাচ্ছে। আপনাদের এখানে যদি সংশোধন করে থাকেন দেখবেন একটা বা দুইটা করে কিন্তু কমে যাবে। এছাড়াও ডেট অফ বার্থের ক্ষেত্রেও একবারই আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন, এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনারা যত খুশি তত সংশোধন করতে পারবেন। তো এখানে আমি প্রথমত যে কোনো একটিতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে নামের এখানে ক্লিক করলাম। যখনই নাম চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, আপনারা চাইলে মাল্টিপল কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনারা একবারে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল 5টি জিনিস চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনাদের যেগুলি চেঞ্জ করার প্রয়োজন আপনারা একবারে এইভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনাদের যেগুলো প্রয়োজন সিলেক্ট করার পরে আপনারা প্রসেসড বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নামে ক্লিক করলাম। নামে ক্লিক করার পরে প্রসেসড বাটনে ক্লিক করলাম। যখনই এখানে ক্লিক করলাম এখান থেকে ডেয়ার রেসিডেন্ট এখানে বাকি ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, এবং ভ্যালিড ডকুমেন্ট প্রুফ আপনারা চাইলে এখানে ক্লিক করে অ্যাডভান্স দেখে নিতে পারেন। তো এরপরে আপনারা ইয়েস এই ঘরটাতে টিক দেবেন। দেওয়ার পরে প্রসেসড বাটনে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে। তো নতুন পেজটি ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অপশানটি চলে আসবে, অর্থাৎ এন্টার দ্য ডিটেলস। তো আপনার যে নামটি হবে সেই নামটি আপনারা এখানে দেবেন, অর্থাৎ সংশোধন করে আপনারা যে নামটি দিতে চান, যে নামটি আধার কার্ডে রয়েছে সেটি কিন্তু নয়, যেটা আপনারা পরিবর্তন করে নামটি দিতে চান সেই নামটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে যেটা লিখবেন তার বাংলাটা এই দিকে চলে আসবে, এবং এখানে আসার পরে পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট, অর্থাৎ আপনারা নাম চেঞ্জ করার জন্য কোন ডকুমেন্টসটি আপলোড করতে চান।
তো নামের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো সাপোর্টেড ডকুমেন্টস রয়েছে এখানে তার লিস্টই কিন্তু এখানে চলে এসছে। তো এর মধ্যে আপনার যেটা থাকবে আপনারা সেটাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনারা সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনারা প্রিভিউ বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা নাম লিখে দিয়েছি, তারপরে এখানে প্যান কার্ড সিলেক্ট করে একটা ফাইল এখানে আপলোড করে দিয়েছি, দেওয়ার পরে আপনারা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। তো প্রিভিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী আরেকটি অপশন এখানে চলে আসবে, অর্থাৎ আপনি যে নামটি লিখেছিলেন সেটা এখানে শো করছে। আপনার এখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনারা এটা কেটে দিয়ে আবার নতুন করে করতে পারেন। যদি এখানে যেটা আপনি লিখেছিলেন সেটা সঠিক হয়ে থাকে বা আপনি যে ডকুমেন্টস আপলোড করেছেন তার প্রিভিউ কিন্তু এখানে শো করবে। যদি এটাও সঠিক হয়ে থাকে তাহলে এখানে যে ক্যাপচা ভেরিফিকেশনটি রয়েছে এইটি কোডটা আপনারা এখানে দেবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে ফের আপনার রেজিস্ট্রেশন ফোনে আরেকটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে এই ঘরটাতে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এখানে একটা টিক দেবেন, দেওয়ার পরে আপনারা এখানে যখনই মেক পেমেন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে এবং সরাসরি এই পেজটার থেকে রিডাইরেক্টেড হয়ে পেমেন্ট পোর্টালে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা যখনই সাকসেসফুলি পেমেন্টটি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার একটি এসআরএন নাম্বার জেনারেট হবে, যে নাম্বারটি দিয়ে আপনারা পরবর্তী সময়ে ট্র্যাক করতে পারবেন আপনার যে অনলাইন থেকে সংশোধনের যে স্ট্যাটাসটি সেটি কি পর্যায়ে রয়েছে। এছাড়াও আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যখনই এখানে প্রিভিউ ডিটেলসটি শো করবে এখান থেকে যদি নাম বা আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেটা কোনো প্রিভিউয়ে কোনো ভুল দেখায় বা ভুল মনে হয় তাহলে আপনারা এডিট অপশন পাচ্ছেন। এডিট অপশনে ক্লিক করে কিন্তু সেটা এডিট করে পুনরায় আবার এই ফর্মে ফিরে আসতে পারবেন। তো বন্ধুরা, আগে যে সিস্টেমটি ছিল সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা করতে পারতেন। তার পরবর্তী সময়ে শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জের অপশন আছে, সেখানেও ফ্রি অফ কস্টে আপনারা করতে পারতেন। বাট এই সিস্টেমটাতে কিন্তু আপনাদেরকে আজ থেকে যেটা চালু হলো এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়াও এই আজকের সিস্টেম থেকে আপনারা আধার কার্ডের সমস্ত রকম কিছু চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র আপনার বায়োমেট্রিক আপডেটটির জন্য আপনাদেরকে কিন্তু অফিসিয়াল যে আধার সেন্টারগুলি রয়েছে সেখানে যেতে হবে। বাকি সমস্ত রকম তথ্যগুলি কিন্তু আপনারা চাইলে নিজেরাই চেঞ্জ করতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করানো থাকে। এছাড়াও আরেকটি কাজের জন্য আপনাদেরকে আধার সেন্টারে যেতে হবে, সেটা হলো আপনার ফোন নাম্বারটি যদি আধার কার্ডের সাথে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে ফার্স্ট টাইম আপনার ফোন নাম্বারটি আপনি আধার কার্ডের সাথে রেজিস্ট্রেশন করুন আপনার নিকটবর্তী কোনো আধার সেন্টারে গিয়ে। তারপরে পরবর্তী যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা বাড়িতে বসেই মাত্র 50 টাকার বিনিময়ে পেমেন্ট করে নিজেরাই মোবাইল থেকেই বা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে পারবেন। আপনার আধার কার্ডের বাকি যে তথ্যগুলি রয়েছে অর্থাৎ নাম, জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। প্রথমত আপনাদের মোবাইল নাম্বারটি যদি রেজিস্ট্রেশন করানো থাকে আগে থেকে আপনার আধার কার্ডের সাথে। তো যাদের আধার কার্ড সংশোধন করার প্রয়োজন রয়েছে বা যাদের সংশোধন করতে হয়, যেমনটা ঠিকানা, যারা আজকে এখানে রয়েছেন তো কিছুদিন পরে অন্য জায়গাতে শিফট হচ্ছেন, তো এমন ক্ষেত্রে আপনাদের ঠিকানা পরিবর্তন বা যাদের নাম জন্ম তারিখের প্রবলেমগুলো রয়েছে তাদেরকে বলবো আপনারা ফার্স্ট যদি মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন আপনার আধার কার্ডের সাথে করা না থাকে তাহলে পার্শ্ববর্তী কোনো আধার সেন্টারে গিয়ে আগের মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করে নিন। করে নেওয়ার পরে আপনি আপনার উপযুক্ত সঠিক ডকুমেন্টস প্রুফ দিয়ে কিন্তু নিজেরাই অনলাইনের মাধ্যমে আপনাদের বাকি তথ্যগুলো আপনারা সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনারা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।